খুবই ব্রেকিং নিউজ এবং আমি নিজে অনেকটা আশ্চর্য হয়েছি। তবে এই ঘটনাটাকে বিশ্লেষণ করলে এখানে দুইটা মোটিভ আছে। প্রথমটা হচ্ছে প্রতিশোধ। আমারই তুমি জেলে পুরাইছো, আমার নেত্রী জেলের মধ্যে ছিল একজন কাজের মেয়ে, তুমিও জেলে যাবা। আইন বলতে বাংলাদেশে যা আছে সেটা কত প্রকার কি কি, আমরাও আইনের সুষ্ঠু প্রয়োগ করব। যেই ডায়লগগুলা আইনমন্ত্রী দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছে, যেভাবে বেগম খালেদা জিয়াকে একটু চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে দৌড়াইছে তার স্বজনরা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, তো মাঝে মাঝে একটু দয়াও করবে, যেমনটা খালেদা জিয়ার সাথে হয়েছে ঠিক তেমনটাই হয়তো বা করার পরিকল্পনা। নাকি মোটিভ টু হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসলে তিনি কি পার্মানেন্ট বসে যাচ্ছেন, অথবা নতুন যে একটা রাজনৈতিক দল উত্থানের আশঙ্কা করা হচ্ছে, পেছনে কি কোনো সেটেলমেন্ট আছে, পশ্চিমাদের কোনো দিক নির্দেশনা আছে? কারণ নাহিদকে যেভাবে টাইমস ম্যাগাজিনে নিয়ে যাওয়া হয়েছে, বা বাংলাদেশে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি আসবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়, সরকার পতনের আগেই মার্কিন রাষ্ট্রদূত সাবেক যিনি, তার বক্তব্য, সকল কিছু মিলিয়ে একটা টার্নিং মোড় আসতে যাচ্ছে। এই দুইটার একটাই। দর্শক, বিএনপির এই মুহূর্তে যিনি কার্যত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা প্রথম আলোতে আসছে। আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার হতে হবে। প্রথম অংশটা খুবই জরুরি। আওয়ামী লীগ ভোট এলে আপত্তি নেই, তো আওয়ামী লীগকে যদি ভোট করতে হয় তাহলে শেখ হাসিনাকে দেশে আসতে হবে। আর পরিস্থিতি এখন যাই থাক, যদি শেখ হাসিনা সত্যি সত্যি বাংলাদেশে আসেন, অপরদিকে শেখ হাসিনা কিন্তু ঘোষণা দিয়েছেন, বা সজীব ওয়াজেদ জয় বলছেন যে বিচারের মুখোমুখি দাঁড়ানোর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে শেখ হাসিনা, তিনি বাংলাদেশে আসবেন। এটা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। শেখ হাসিনাও একই কথা বলছেন। ইভেন আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে এই বার্তাটা দেওয়া হচ্ছে। এরই মাঝখানে আপনার মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্য একটা মেসেজ তো ক্রিয়েট করছে যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে আসে, প্রেক্ষাপটটা কিন্তু এখনকার মতন সাধারণ থাকবে না। ধরেন বাংলাদেশে আওয়ামী লীগের যেই পেশি শক্তি আছে, অর্থনৈতিক শক্তি আছে, বা আরও যে শক্তিগুলো আছে, বিভিন্ন সংগঠনগুলো আছে, তারা সবাই কিন্তু দেখবেন গর্ত থেকে হুড়হুড় করে সব বের হয়ে এসেছে। রাজপথে আরেকটা পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ তখন তো সরকার পতনের ইস্যু ছিল, এখন তো পতনের ইস্যু নাই। সরকারের নাই আর পতন হবে কোথায়? একটা জীবন মরণ লড়াই কিন্তু এটা আওয়ামী লীগের জন্য, বেঁচে থাকার জন্য, বা মাঠের মধ্যে এলাকায় নিজের ব্যবসা বাণিজ্য বাড়িঘর সেফটি রাখার জন্য যে আশঙ্কাটা পাচ্ছে আওয়ামী লীগ, জীবন মরণ যুদ্ধ হিসাবে কিন্তু এটাকে ফেস করবে। তো তার মানে শেখ হাসিনাকে দেশে আসতে হবে, আর দেশে আসার জন্য তিনি মানসিক প্রস্তুত, বার্তাটা কিন্তু এমনই চলে আসছে। অপরদিকে যখন বিএনপি বলছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য, আমরা তো এটাকে আলাদা নিতে পারি না, যেটা তারেক রহমানের বক্তব্য না বা বিএনপির বক্তব্য না, যেহেতু তিনি দলটির মহাসচিব, তার বক্তব্য অবশ্যই দলীয় বক্তব্য হিসেবে আমরা কাউন্ট করে নিচ্ছি। তো আওয়ামী লীগ ভোটে আসলে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। এখন বাংলাদেশে আসার পরে প্ল্যান বি এটা হইতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তাকে গ্রেপ্তার করবে, আর তার শাস্তির জন্য শাহবাগের মতন আরেকটা মঞ্চ হইতে পারে, সার্জিস হাসনাতরা নেমে যাবে রাজপথে, ছাত্ররা নেমে যাবে, সংঘর্ষ হইতে পারে, আবার নাও হইতে পারে। তো সকল কিছু মিলে একটা কঠিন শাস্তির মুখোমুখি তাকে করতে হবে, কারণ এখানে মির্জা ফখরুল ইসলাম একটা কিন্তু লাগাইছেন, তবে গণহত্যার বিচার হতে হবে। এখন আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগ আগে থেকে রেডি। বিএনপির কিন্তু একটা পজিটিভ বার্তাও পাঠাই দিয়েছিল সজীব ওয়াজেদ জয় জনাব তারেক রহমানকে নির্বাচন নিয়ে। হ্যাঁ, তো নির্বাচনে যদি আসতে চায় তাহলে ভোটের মাঠে এটা একটা নেগেটিভ হবে জামাতের জন্য, যেই ভোটটা তারা পাওয়ার কথা এখানে আরেকটা বিভাজিত হবে। আবার ধরেন আওয়ামী লীগ বিএনপি যদি বাংলাদেশে চলে আসে, মানে আওয়ামী লীগ ঢুকেই যায়, রাজপথে নাইমাই যায়, তাহলে আবার নতুন যে তৃতীয় রাজনৈতিক শক্তি, তাদেরই কিন্তু কপালে দুঃখ আছে। এত সহজে কিন্তু এগুলোর তখন ব্যালেন্স থাকবে না, সব দল মিলে একটা ক্যাওস পাকাই ফেলবে। সেখান থেকে নির্বাচনের আগে আসলে কি হয় না হয় সেটা কঠিন। তবে হ্যাঁ, একটা বাচ্চাও বোঝে এই মুহূর্তে না, আগামী 5 বছর পরেও এই তত্ত্বাবধায়ক সরকারের পরে নতুন কোনো দলও যদি নির্বাচনে আসে, প্রেডিকশন বলছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। আর বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে ভিডিওর প্রথম অংশে যেই কথাগুলো বলছি, একই পরিণতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোগ করতে হবে। এবং কি যে মামলাগুলো হয়েছে এটা নিয়ে অনেক দূর তাকে মানে কাঠখড় পোড়াইতে হবে। তারপর সময়ের পরিবর্তনে যেটা ভারতের প্ল্যান, যে হ্যাঁ কি বলা, যে এরপরে যদি বিএনপি টার্মে আসে তাহলে বিএনপি তাদের অস্তিত্ব হারাই ফেলবে, মানুষের কাছে নিন্দনীয় হয়ে যাবে, তখন আবার আওয়ামী লীগ টার্ন ব্যাক করার সুযোগ আছে। তার মানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভারতের সেট আপ আছে। আবার এখন বিএনপি যখন বলছে, এই কথাটা হুট করে আসলে কোন অ্যাঙ্গেল থেকে বলল সেইটাও একটা প্রশ্ন। তবে কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলাম সাহেবের এমন বক্তব্য আসলে বাড়িতে দাওয়াত দেওয়া জম আনার মতন আর কি, যে এখন আওয়ামী লীগের যত সহজে একটা মানে কি বলে যে নেতারে বা তাদের একজন কর্মীরে বা একটা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো যাচ্ছে, যদি শেখ হাসিনা প্রবেশ করে
আওয়ামী লীগ এতটা আর দুর্বল থাকবে না, তারা শক্তিশালী হবে, যেটা আবার বিএনপিকেই এই ঝামেলাটা পোহাইতে হবে। এখন আসলে ইন্টেনশন কি ডক্টর ইউনূসের নির্বাচন, উনি তো আর প্রধানমন্ত্রী হবেন না, বাট নতুন যেই সরকারটা আসার কথা বা একটা দল, তো সকল কিছু মিলিয়ে এখনও নানান রহস্য। তবে আমার কাছে মনে হয় সব কিছু মিলেয়া অপশন প্রথমটাই, যে শেখ হাসিনাকে বাংলাদেশে আইনা বেগম খালেদা জিয়া যেই কক্ষে ছিলেন ওই একই কক্ষে রাখবেন, হয়তোবা আরও খারাপও হইতে পারে। আর আইন তো আইনি, আইনের মাধ্যমে এগুলা চলবে। তবে এখন যে আইনের সংস্কার চলছে, সেই আইনের সংস্কার হলে সেটা আবার কোন আইন তৈরি করে সেটা হচ্ছে কথা। হুট করেই যেন সব কিছু একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সমন্বয়কদের মধ্যে ফাটল, নানান ইস্যুতে গতকালকে আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রায় 17 জন সমন্বয়ক পদত্যাগ করেছে। এর পাশাপাশি ডক্টর ইউনূস সরকারের উপরেও রাজনৈতিক দলগুলো নানানভাবে এক ধরনের চাপ তৈরি করছে নির্বাচন ইস্যুতে। আবার নির্বাচন ইস্যুতেও ডক্টর ইউনূস কোনো কিছু পরিষ্কার করে বলছেন না যে নির্বাচনটা আসলে কবে হবে। সেনাপ্রধানের দেওয়া বক্তব্যকে নিজস্ব মতামত দাবি করেছেন। তো এই যখন উত্তাল পরিস্থিতি, ডক্টর ইউনূসকে নিয়োগদাতা, বেসিক্যালি তিনি বলেছেন যে ছাত্ররা হচ্ছে তার নিয়োগকর্তা। তো সেই নিয়োগকর্তারাই এবার যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার উপর একটা কঠিন প্রেশার বা অলিখিত চাপ প্রয়োগ করছে। আর সেই চাপটা হচ্ছে, গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব একমাত্র আওয়ামী লীগের মধ্যে খুবই শান্তিতে, যিনি রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা, আতিথেয়তা, পাশাপাশি সম্মান, প্রোটেকশন, সকল কিছু নিয়ে তিনি আসলে চেয়ারটাতে বসছেন। আর আওয়ামী লীগের আমল থেকে আজকের দিন পর্যন্ত, যদিও 5ই আগস্টের পর কয়েকদিন হয়তো টেনশনে ছিল, চেহারা হাসি খুশি ছিল না, বাট এখন আবার চেহারা একটু হাসি খুশি, কথা বলেন, হাসি দেন। তিনি হয়তো ভাবছেন যে বিপদকালটা পার হয়ে গেছিল। বাট গতকালকে হাসনাত আবদুল্লার পর এবার কিন্তু সার্জিসদের আলাদা আরেকটি স্টেটাস আসছে। এরপরে দেখলাম সমন্বয়কদের বিভিন্ন জায়গা থেকে এটাকে সাধুবাদ জানানো হয়েছে। সাধুবাদ জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও, ইভেন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন। এই মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ সহ 5টি দাবি জানিয়েছে সমন্বয়কদের একাংশ। আমরা একাংশ এই কারণে বলছি যে এখন বিভিন্ন জায়গায় পদত্যাগ শুরু হয়ে গেছে। সার্জিস বলছে যে আপনার হাসনাত যে দাবিগুলো করেছিল ঠিক সেম দাবিগুলো, তার মানে তারা পরিকল্পনা করেই এই কাজটা করেছে, যেটা সরকারকে চাপ প্রয়োগ করবে। হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসটা বরাবর বলছে যে ওইখানে উপদেষ্টা পদে আমাদের 2 জন আছে, আর তাদেরকে সোজা রাখার জন্য বা ঠিক রাখার জন্য আমরা ছাত্ররা এখানে সমন্বয়ক হিসাবে পাহারায় আছি। তো সেই পাহারাদারদের আবার দাবি হচ্ছে কি, যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, নতুন সংবিধান গঠন করতে হবে, আওয়ামী লীগ দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন করতে হবে, শেখ হাসিনার আমলে করার সকল অবৈধ চুক্তি বাতিল করতে হবে, এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। বাকি যে দাবিগুলা, এর মাঝখানে একটু কঠিন হচ্ছে নতুন সংবিধান গঠন, যদিও এটা নিয়ে অলরেডি কাজ চলছে বা কমিশন গঠন করা হয়েছে, সেখান থেকে নানান প্রজ্ঞাপনও আসছে যে সংবিধান যেটা আগের এটাকে সংস্কার করা হবে না, ওইটাকে বাদ দিয়া নতুন করে একটা সংবিধান লিখিত হবে, এরকমই কিন্তু পরিকল্পনা আমরা যতটুকু বুঝতে পারছি। আর আওয়ামী লীগের বিচার এটা হবেই, এটা খুবই স্বাভাবিক। দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, এটাও খুবই সিম্পল, একটা আদেশে সব বাদ হয়ে যাবে। আর হাসিনার আমলে করার সকল অবৈধ চুক্তি, এখন এই চুক্তিগুলোর মধ্যে যেমন আদানি গ্রুপের সাথে চুক্তি আছে, চাইলেই কিন্তু এটা বাদ দেওয়া যাবে না। আবার ধরেন এরকম বৈদেশিক অনেক চুক্তি আছে যেগুলো চাইলে আপনি বাদ দিতে পারবেন না। তো বিশেষ করে ভারতের সাথে বৈদ্যুতিক যে চুক্তি, আরও বিভিন্ন ধরনের চুক্তি আছে, এগুলো থেকে রাতারাতি চাইলে বের হওয়া যাবে না, যেটা ডক্টর ইউনূস সরকার করতে গেলে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি নানান বিপদের সম্মুখীন হবেন বা সমস্যার সম্মুখীন হবেন, যেগুলোর ঝক্কি ঝামেলা ওনার কাঁধেই পড়বে। তো তার মানে যেটা তিনি পারবেন না সেটাও দাবি করা হচ্ছে, যেটা পারবেন সেটাও দাবি করা হচ্ছে। তো যেই ছাত্ররা তাকে এই সম্মানের জায়গাটায় বসিয়েছেন, এখন এই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে কি হবে? ছাত্ররা মাঠে নামবে সামহাও। এখন আবার রাজনৈতিক দলগুলো যেহেতু এজেন্ডাগুলো সবার পক্ষেরই, আওয়ামী বিরোধী যে রাজনৈতিক দল যারাই আছেন, জামায়াত ইসলাম, বিএনপি, গণ অধিকার যারাই আছেন, সো সবাই কিন্তু মাঠে নামবে, বিশেষ করে রাষ্ট্রপতির পদবি এই ইস্যুটাতে। তো এই যদি অবস্থান হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কি পরিমাণ হেডেক তৈরি হবে, যে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে বাতিল করে আসলে মানে বাকি ওনার যে কাজগুলো সামহাও, আমি জানি যতদূর যে ধরেন আমাদের সেনাবাহিনীর যেই সর্বোচ্চ আদেশটা রাষ্ট্রপতির তরফ থেকে আসে, তো পরবর্তী সময় সেটা কে দিবেন? এই পাওয়ারটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে নেবেন, নাকি এটা অন্য কোনো মন্ত্রণালয়ের সেক্টর হবে, বা রাষ্ট্রপতির জায়গায় অস্থায়ী কোনো ব্যক্তিকে বসানো হবে? যদি বসানো হয় তিনি কে হবেন? এরকম নানান প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। তো সকল কিছু মিলিয়ে
একটা কঠিন পরিস্থিতি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ফেস করতে যাচ্ছে। মোট কথা মোটা তাকে বললে কঠিন একটা বাটে পড়তে যাচ্ছেন। আবার হতে পারে এমনও যে এটা একটা প্রি প্ল্যান আছে, জাস্ট হচ্ছে এটা এইভাবে সামনে আসছে, সলিউশনটাও আগে করা আছে, সময় বলে দেবে।